নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া। 25শে জুন 2024, 10ই আষাঢ় 1431 বঙ্গাব্দ, মঙ্গলবার, কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, নক্ষত্র থাকছে শ্রবণা, যোগ থাকছে বৈধৃতি, চন্দ্র আজ মকর রাশিতে গোচররত। আজকের দিনে শুভ সময় হিসেবে সকাল 7:42 থেকে সকাল 9:29 উল্লেখ করা যায়। আজ রাত্রি 9:08 আম্বুবাচী নিবৃত্তিও ঘটছে। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। কর্মক্ষেত্রে চাপ বা দায়িত্ব বাড়তে চলেছে। নতুন কোনো কাজে লিড দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসার একটা সম্ভাবনা। কালিকদের সহযোগিতা পাচ্ছেন। দাম্পত্য সম্পর্ক ভালো, লাভ লাইফ ভালো, মান সম্মান বাড়বে সমাজে। সামাজিক ক্ষেত্রে কোনো অনুষ্ঠানে অ্যাক্টিভ পার্টিসিপেশনও লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন। পরের রাশি বৃষ। মানসিক দিক থেকে কোনো বিষয়কে কেন্দ্র করে একটা টালমাটাল পরিস্থিতি। দোটানায় না দোদুল্যমান থেকে কংক্রিট ডিসিশন নিতে হবে এবং সেক্ষেত্রে আপনার নির্ভরযোগ্য প্রিয় মানুষজনদের সাথে কথা বলে এটা ফাইনাল করুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় খুঁটিনাটি মতপার্থক্য আসতে পারে, খুব সাময়িক সেটা। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। হাতের কোনো প্রবলেম, চোটাঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে, একটু সাবধান। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, কর্পূরের আরতি হনুমানজিকে নিবেদন করুন। পরের রাশি মিথুন। মানসিক একটা অস্থিরতা থাকছে। বিষয় সম্পত্তি নিয়ে একটু চোখ কান খোলা রাখতে হবে। আজকের দিনে উপযাচক হয়ে কাউকে হেল্প করতে না যাওয়া ভালো। কম্পিটিটিভ এক্সামসের জন্য যারা পরীক্ষার প্রিপারেশনস নিচ্ছেন তাদের জন্য এই সময়টা একটু চ্যালেঞ্জিং হবে। তবে যদি ঠিকমতো পরিশ্রমের মাত্রাটাকে রাখতে পারেন তাহলে কিন্তু সফলতাও থাকছে। এই সময় ছোট ছোট জার্নি হতে পারে। বাড়িতে কোনো বিষয়কে কেন্দ্র করে মতপার্থক্যের পরিস্থিতি দেখা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, কোনো নিডি পার্সনকে গুড় দান করে দিন। পরের রাশি কর্কট। একটা অজানা ভীতি কোনো বিষয়কে কেন্দ্র করে কাজ করবে। ইনভেস্টমেন্টে লং টার্মের ওপর ফোকাসড হতে হবে। আর্থিক জায়গায় খরচে নিয়ন্ত্রণ রাখতে হবে। এই সময় ভালো কিছু জব অপরচুনিটি পেয়ে যেতে পারেন। যেই কাজগুলো আপনার আটকাচ্ছিল সেগুলো খুব স্মুথলি সেরে ফেলতে পারছেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা করা যেতে পারে। অল অফ সাডেন কোনো ট্যুর প্ল্যানও হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি সিংহ। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই সময় দায়িত্বের বোঝা অতিরিক্ত হারে কাঁধে আসতে চলেছে। সকলের মন জোগাতে গিয়ে কোথাও নিজে যেন ক্লান্ত। চেষ্টা করুন নিজের জন্যও কিছু ভাবতে। বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে কিন্তু কিছু লিমিটেশনস মেনটেন করতেই হচ্ছে, কারণ যাকে হয়তো আপনি শুভাকাঙ্ক্ষী ভাবছেন সে হয়তো আপনার হিতে কথা বলছে না পেছনে আপনার। চোখ কান একটু খোলা রাখতে হবে সম্পর্কের ক্ষেত্রে। এই সময় আর্থিক জায়গায় বুঝে লেনদেন করবেন। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। নিজের জিনিসপত্র মূল্যবান যেগুলো মেনলি সেগুলো একটু সাবধানে রাখুন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি কন্যা। অল অফ সাডেন কোনো জার্নি হতে পারে। বিজনেস থেকে লাভের সম্ভাবনা। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটা ভালো টিউনিং থাকছে, তবে কিছু ক্ষেত্রে মতপার্থক্য আসতে পারে। এই সময় নতুন কোনো কিছুর যদি সূচনা করতে চাইছেন, নতুন বিজনেসের কোনো সেট আপ আনতে চাইছেন, এগিয়ে যেতে পারেন। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস আপনার ফেভারে আসতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু অবশ্যই নিবেদন করুন। চলে আসি পরের রাশি তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই সময় কর্মক্ষেত্রে কিছু অবস্ট্যাকল আসতে পারে। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা ভুল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনার নির্ভরযোগ্য কোনো মানুষের সাথে প্রবলেমের ডিসকাশন করে তারপর একটা কনক্লুশনে আসার চেষ্টা করুন। এই সময় উপযাচক হয়ে কাউকে হেল্প করতেও যাবেন না বা টাকা পয়সা ধার দিতে যাবেন না, তাহলে কিন্তু প্রবলেম। এই সময় বাড়িতে কিছু কনস্ট্রাকশন হওয়ার সম্ভাবনা থাকছে, কিছু রিমডেলিং করানো বা নতুন কোনো কিছু যদি
প্রজেক্টে হাত দিতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। কথাবার্তা এগিয়ে নিয়ে যান, ডিসিশন ফাইনাল হলে সেই মতো এগোতে পারেন। আর্থিক জায়গায় চাপ বাড়বে, ফাটকা ইনকামের জোগাড় না করাই ভালো, না হলে মূলধনটাও বেরিয়ে যেতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে হলুদের মালা নিবেদন করুন বা লাড্ডু তুলসী পাতা সহ দিন। চলে আসি পরের রাশি বৃশ্চিক। কনফিডেন্স লেভেল বাড়ছে, নিজেকে নতুন করে এক্সপ্লোর করার সুযোগ পাচ্ছেন। আর্থিক জায়গায় স্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে, হঠাৎ করে নতুন কোনো কাজের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক জায়গায় ইনভেস্টমেন্টের ওপর ফোকাসড হতে হবে। হঠাৎ করে কোনো লাক্সারি আইটেম বা জুয়েলারির পারচেজ সম্ভব। এই সময় বাড়িতে কোনো গেট টুগেদারের প্ল্যানও হয়ে যেতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি ধনু। কর্মক্ষেত্রে নিজের ফোকাসটাকে টালমাটাল করে দিলে চলবে না। আর্থিক জায়গায় ইনকাম যেমন করতে পারবেন তেমনি খরচও এই সময় বাড়বে, তবে এটাকে ব্যালেন্স করতে হবে। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ পাচ্ছেন। আত্মীয় পরিসরে উত্তরোত্তর মান সম্মান বাড়তে চলেছে। শিক্ষার্থীদের জন্য সময়টা ইতিবাচক, নতুন কোনো কিছু শেখার পরিকল্পনা করলে এগোতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। পরের রাশি মকর। ছোট ছোট একাধিক জার্নির টেন্ডেন্সি দেখা যাচ্ছে। গুরুজনদের সাথে একটু সময় কাটালে মনে হয় কিছু ভালো উপদেশ কালেক্ট করতে পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু নত হলে ক্ষতি নেই, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে কাজ করতে পারলে সবারই ভালো। বাড়িতে কোনো ডিসকাশনস আপনার ফেভারে এই সময় আসতে পারে। ডিহাইড্রেশন বা ব্যাক পেনের একটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। এই সময় আগে থেকে খুব হাইফাই কোনো ব্যাপার নিয়ে এক্সপেকটেশন রাখলে সেটা কিন্তু বিফল যেতে পারে, তাই নিজের 100% দিয়ে লেট গো করে রেখে দিন, দেখুন কি হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি কুম্ভ। কোথাও একটা মেন্টাল ডিস্টেন্স প্রিয় মানুষজনের সাথে আপনি ফেস করছেন। যেটা প্রবলেম সেটা মন খুলে ওপেনলি বলে সর্ট আউট করার চেষ্টা করুন। কলিগদের সাথে অযথা কোনো বাদ বিবাদে না জড়ানোই ভালো। নিজের কাজ প্রায়োরিটি বেসিসে যেটা আগে করতে হবে সেটা আগে সেরে ফেলুন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ ইস্যু নিয়ে একটু কনসার্ন থাকতে হচ্ছে। জার্নি হবে, তবে কিছু ক্ষেত্রে হ্যারাসমেন্টও ফেস করবেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, স্নানের জলে কর্পূর দিয়ে স্নান করুন। পরের রাশি মীন। একটা হতাশা সামহাও আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে। প্রত্যেকটা কাজে হাত দিয়ে ফেলছেন কিন্তু সেটা যেন টপ লেভেলের সাকসেস পাচ্ছেন না, তো সেক্ষেত্রে পরিশ্রমের লেভেলটা বাড়াতে হবে। কম্পিটিটার্সদের কম্পিটিটার হিসেবেই নিতে হবে, টেকেন ফর গ্রান্টেড করলে কিন্তু আপনিই হয়তো পিছিয়ে পড়বেন। এই সময় চেষ্টা করুন নিজের স্কিলকে আরও বেশি ডেভেলপ করতে। ভাগ্যের কিন্তু ফেভার পাচ্ছেন, সেটাকে নেওয়ার ক্ষেত্রে প্রচেষ্টাটা ঠিক রাখতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগও থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য বেবি পিঙ্ক। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো কোনো খাদ্যবস্তুর দান করুন। তো এই হলো রাশিফল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।